আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, সেই সাথে যদি আপনি এই দোয়াটি মাত্র একবার পড়েন, তাহলে আপনার আমল নামাই 10 লক্ষ নেকি লেখা হবে এবং আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সেই সাথে যদি আপনি এই দোয়াটির আমল করেন, আপনার মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে। দর্শক, আমি দোয়াগুলো বাংলা উচ্চারণ সহ লিখিয়ে দিব, যেন আপনারা খুব সহজে দেখে দেখে শিখতে পারেন এবং আমল করতে পারেন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন। দর্শক, আমরা এই জীবনে ছোট বড়, জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। গুনাহে জর্জরিত আমাদের এই জীবন। তারপরও যদি আমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। সূরা নিসা আয়াত 110। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। সূরা তাহরিম আয়াত 8। দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে ইস্তেগফারের আমল করতে পারেন। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া। আবার কখনো আস্তাগফিরুল্লাহ অথবা
আল্লাহুম্মা গফিরলি, এই ধরনের বাক্য বলাকেও ইস্তেগফার বলা হয়। আজকের এই ভিডিওতে ইস্তেগফারের একটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি সহজ দোয়ার আমল করুন, যেই দোয়াটি মাত্র একবার পড়লে আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় কিংবা বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়বে, তার আমল নামায় 10 লক্ষ নেকি লেখা হবে এবং তার আমল নামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, আমি দোয়াটি আবারও বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3429। প্রিয় দর্শক, যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, তারা হাদিসে বর্ণিত এই দোয়াটির আমল করুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় সকাল সন্ধ্যায় এই দোয়াটি 7 বার করে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ দোয়ার আমল করুন, যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হয়, সকল দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয় এবং সেই দোয়াটিকে ইসমে আজম বলা হয়। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।